সত্যি কথা কি ভাই জানেন, এই যুগে যার পকেটে মামু আছে সেই শিয়ানা, যার পকেটে মামু নেই সে হলো মাসিরও ফেদানা। ঠিক আছে, তাই সবাই ইনকামের পিছনে ঘোরো, কখনো হেলায় খেলায় অবহেলায় বেকার হয়ে থেকো না। কারণ বেকারত্ব জীবনকে কেউ মূল্যায়ন করে না। যারা বেকার তারাই একমাত্র জানে যে বেকারত্ব জীবনের মূল্যায়নটা কীরকম। তো মূল্যায়ন যদি পেতে চান তাহলে আমি বলবো নিজের যোগ্যতাকে, নিজের মনুষ্যত্বকে জাগ্রত করুন। তাহলে বেকার জীবনটা কর্মে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যারা বেকার আমরা ঘুরে বেড়াই বাসায় বাইরে, আমরা ঘুরে না বেড়ে মাথায় চিন্তা নিয়ে আসব আমাদের জীবনে আপডেট কিছু নিয়ে আসা যায় কি না। কেউ বা করে চাকরি, কেউ বা করে কাজ, আমি বলবো সব কাজেই হলো উত্তম। যে কাজটি আপনাকে ভালো লাগবে সেটাই করবেন, কিন্তু কাজ করবেন, বেকার থাকবেন না। বন্ধুরা আমার, বোনেরা আমার, দিদিরা আমার, দাদারা আমার, আমি বারবার বলতেছি যারা বেকারত্ব ঘুরে বেড়াচ্ছেন, হয়তো বা হেলায় খেলায় অবহেলায় বয়সটা পার করে দিচ্ছেন, আমি বলবো নিজের যোগ্যতা অনুযায়ী নিজে কিছু করার চেষ্টা করুন। তাহলে জীবনের সফলতাটাও খুব তাড়াতাড়ি হবে, সম্মানটাও খুব তাড়াতাড়ি পাবে, এবং পকেটে মামু থাকলে হাজার হাজার নারী, হাজার হাজার গাড়ি সব পাওয়া যাবে। মানুষের ভালোবাসার খামতি থাকবে না। আর বেকারত্ব থাকলে আপনাকে কেউ পছন্দ করবে না। বেকারত্ব ছেলেকে কেউ পছন্দ করে না। শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ করবে না। বয়সটা পার হয়ে গেলে সবাই হয়ে যায় বোঝা। তাই বলবো বন্ধুরা, বয়স পার করার আগেই নিজের যোগ্যতাটাকে একটু নাড়া দিয়ে উঠুন। তাহলে আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না। কারণ বেকারত্ব জীবনটাই হলো কষ্টের জীবন। যারা বেকার বাসায় বসে আছে, বেকার ঘোরা ফেরা এটা সেটা করতেছেন, ভাই তাদের উদ্দেশ্যেই বলতেছি, এক সময় আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করুক। আমি মনে করি এক সময় আমিও এরকম ছিলাম যে আসলে বেকারত্ব জীবনে মূল্যায়ন নাই। একটা না একটা কিছু করো, তাহলে মূল্যায়ন পাবে সবার কাছে। টাকা যার মূল্য তার, টাকা যার নাই মূল্য তার নাই। যুগটা এসে গেছে এরকম। তাই বলবো বন্ধুরা, মন থেকে আল্লাহর কাছে চান, তাহলে আপনাকে দিতে দেরি করবে না। আল্লাহ বলেছেন বেকার কেন থাকবে। অন্যান্য দেশে দেখুন যে কেউ বসে থাকে না, আমাদের বাংলাদেশে বেশি বেকারত্ব, বসে থাকে বেশি, বেকারত্বর সংখ্যাটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা চাইতে যতক্ষণ দেরি করবে না, আমি তোমরা চাইতে যতক্ষণ লাগাবে না, আমি দিতে ততক্ষণ লাগাবো না। চিন্তা করেন। যাই হোক, আমি গুছিয়ে গাছিয়ে সেরকম একটা কথা বলতে পারি না, তারপরেও বলবো ভাই বেকারত্ব জীবনটা অনেক কষ্টের জীবন। আপনারা কিছু একটা করার চেষ্টা করবেন, নিজের যোগ্যতা অনুযায়ী যোগ্যতার চাকরিটা নেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।